একটা শান্ত গ্রাম যেটা নদী আর পাহাড় ঘেরা। যেখানে নদী রয়েছে ওখানে থাকতো এক বুড়ো আর বুড়ি ভদ্র মহিলা, যাদের কাছে সবকিছু ছিল শুধুমাত্র সন্তান ছাড়া একটা বাচ্চা যে পুরো বাড়িতে আনন্দ ফুটিয়ে তুলবে। শুনছো? ওই দেখো কত বড় একটা ফল। নয় আমার চোখ দুটো সমস্যা করছে, না হলে এটা আমাদের গ্রামের সব থেকে বড় ফল। ওটা ফেস্টিভ্যাল ড্রামের মতো বড়। সাহায্য করো, এরকম একটা জিনিসকে আমরা ভেসে যেতে দিতে পারি না। অনেক শক্তি নিয়ে ওবাসান এই ফলটাকে তীরে নিয়ে চলে আসে। আমি কোনোদিনও এরম কিছু দেখিনি। এটা টুসটুসে পাকা, সুগন্ধময় এবং মায়াবী। চলো এটাকে বাড়ি নিয়ে যাই। এই ফলটা কি ভারী রে বাবা! উফ! যখন ওজিসান এই ফলটা কাটতে শুরু করলেন, একটা অদ্ভুত জিনিস ঘটল। একটা শিশু, কি সুন্দর বাচ্চা ছেলে। আমাদের মনস্কামনা এবার সত্যি সত্যি পূর্ণ হলো। এটা এটা অপ্রত্যাশিত, একটা সত্যি মিরাকেল। ও অসাধারণ, সুস্থ সবল আর আমাদের। ফল থেকে জন্ম নেয়া আর ঈশ্বরের দান। আমরা ওকে বলবো মোমোতারো, ফলের সন্তান। বাবা, মাম্মা, আমাদের সন্তান, আমাদের প্রাণের টুকরো সন্তান। এবার থেকে ওরা মোমোতারোকে মানুষ করতে লাগলো, সেই সব ভালোবাসা দিয়ে যেটা ওরা নিজেদের মধ্যে রেখে দিয়েছিল। মোমোতারো সময়ের সাথে সাথে অন্য বাচ্চাদের থেকে খুবই শক্তিশালী হয়ে উঠল। 15 দিনের মধ্যে ও একেবারে একটা 15 বছরের সন্তানের মতন বড় হয়ে গেল। মোমোতারো, মোমোতারো, অনি ডিমেন্সগুলো আবার হামলা করেছে। শান্ত হও কেন্টা, আমাকে বলো কি হয়েছে। ওরা গ্রামে তছনছ করছে, ফসল নষ্ট করছে, সবকিছু তছনছ করছে, সব তুলে নিয়ে যাচ্ছে। সবাই খুব আতঙ্কে আছে। এটা একদম সত্যি কথা মোমোতারো। ওই অনিগাসীমা গ্রামের যত শয়তান আছে তারা কোনো রকম রেয়াত করে না। ওরা সব কিছু তছনছ করে নিয়ে চলে যায়। জানো, অনিগাসীমা দস্যুদের দ্বীপ। আর কতদিন আমরা ওদের এরকম অত্যাচার করতে দেবো আমাদের? ওদের লিডার সেই গ্রেট ওনি আকান্ডজি খুব ধূর্ত আর শয়তান। আজ অবধি কোনো যোদ্ধা ওকে কোনো দিনের জন্য চ্যালেঞ্জ করার সাহস দেখায়নি। তাহলে আমিই হব প্রথম। আমি অনিগাসীমা গ্রামে যাব আর ওদের আটকাবো। আমাদের মানুষরা ভয়মুক্ত হয়ে বাঁচতে চায়। কিন্তু মোমোতারো, তুমি তো এখনো খুবই ছোট। আমার ছেলে, তুই সবার জন্য নিজের জীবনকে বাজি রাখছিস। মা, বাবা, তোমরা আমাকে ঠিক আর ভুলের পার্থক্য বুঝিয়েছ। আমি এখানে কি করে চুপচাপ বসে থাকবো? তোমরাই উত্তর দাও। এটাই তো আমার কর্ম। সোনা ছেলে, তোমাকে আটকাতে পারবো না, কিন্তু তোমাকে তৈরি করতে পারবো। তুমি যাতে সেফলি ফেরো তার আশা করবো। সেই রাতে ওবাসান ঘুমোতে পারেনি। তার মা তার জন্যে তার সব থেকে পছন্দের খাবারগুলো বানিয়ে রেখেছিল। চিকেন মোমো, চিকেন ডাম্পলিংস। এগুলো কোনো সাধারণ ডাম্পলিং নয় মোমোতারো। আমি এগুলোতে পুরনো জাদু ভরে দিয়েছি। এগুলো তোকে সাহস আর শক্তি যোগাবে। মা, আমি তোমার ভালোবাসার সাথে করে নিয়ে যাব। তুমি জানো এই তরোয়ালটা আমার বাবার ছিল, তারও আগে তার বাবার ছিল। এটা আমাদের বহু যুগ ধরে রক্ষা করছে। এবার এটা তোমার হাতে দিলাম। আমি তোমাদের কথা দিলাম, আমি শয়তানদের শেষ করে ফিরে আসব। মনে রেখো, তোমার শক্তি তোমার তলোয়ারে নয়, তোমার মনে আর মাথায়। সেটা তোমার মনে আর মাথায়, তিনটেই ব্যবহার করো। আমি তোমাদের সব সময় মিস করব, কিন্তু আমি যখন ফিরে আসব আমরা সবাই একসাথে থাকব। আর তখন নিজের বাবা মায়ের আশীর্বাদ নিয়ে, তাদের পরিবারের তলোয়ারটা নিয়ে আর তার মায়ের আশীর্বাদ নিয়ে
মমতারও নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলল। ওকে রক্ষা করো ভগবান। মমতারও সবে তার যাত্রা শুরু করেছিল যখন বেশ বেশ, তোমাকে তো পুরো হিরোর মতন দেখতে লাগছে, আর তোমাকে তো পুরো কথা বলা প্রাণীর মতন লাগছে। আমি মমতারও, আর আমি অনিগাসীমা যাচ্ছি অনি ডিমান্সদের আটকাবার জন্যে। অনিগাসীমা, শুধু তুমি একা নয়, তুমি খুব চালাক, নইলে তুমি খুব বোকা। তুমি কি আমার সাথে আসতে চাও? আমার কাছে সুন্দর খাবার আছে আমার বন্ধুদের সাথে শেয়ার করার জন্যে। ম্যাজিক ডাম্পলিংস বলছো তুমি? আমার তো মনে হয় তোমাকে রাস্তা দেখাবার জন্য কাউকে প্রয়োজন। ডিল। এটা সত্যি খুব ভালো হলো। ঠিক আছে বন্ধু, আমি তোমার পার্টনার হব। আমার নাম ইনু। চলো আমরা শয়তানদের একটু শিক্ষা দিয়ে আসি। রাস্তায় যেতে যেতে একটা চালাক বাঁদর গাছ থেকে হঠাৎ ঝুলে পড়ল। সমস্যা করার জন্য আই এম সরি জেন্টলম্যান, কিন্তু আমি শুনলাম আপনারা নাকি অনিগিসীমা যাচ্ছেন, তাই নাকি? ও, একটা নতুন বন্ধু। আমার নাম হলো সারু, আমি এই পুরো জাপানের সবথেকে চালাক বাঁদর। অনিগাসীমার প্রাসাদে অনেক রকমের জাল বিছানো আছে, সেখানে তোমার বুদ্ধি কাজে দেবে, অস্ত্র নয়। তুমি কি গাছে উঠতে পারো, দেয়ালে চড়তে পারো, নাকি তুমি তাড়াতাড়ি দৌড়তে পারো? আমি কি মাছের মতন সাঁতার কাটতে পারি, নাকি এই কুকুরটা লাফাতে পারে? আমি কি সব করতে পারি নাকি? উত্তরটা হলো হ্যাঁ। আমাদের দলে তোমাকে স্বাগত সারু। তোমার বুদ্ধি আমাদের অনেক কাজে লাগবে। ও, আমি আমার বুদ্ধি দিয়ে তোমাদের সাহায্য করব। চলো আমাদের মিশনে। ওরা তিনজনে যখন এগোতে শুরু করলো, একটা হঠাৎ করে পাখি আকাশ থেকে নেমে চলে এলো। দাঁড়াও, আমি কিজি, এই পৃথিবীর সব থেকে তাড়াতাড়ি ওরা পাখি, আর আমি তোমাদের সব কথা ওই ওপর থেকে শুনছিলাম, মানে আকাশ থেকে। খুব ভালো, এটা অসাধারণ পাখি, মানে এই দলটা আরো ভালো হচ্ছে। আমি তোমাকে বলতে চাই বন্ধু, আমার ওড়ার শক্তি দিয়ে আমি তোমাকে অনেক সাহায্য করতে পারবো, যাতে শত্রুপক্ষ তোমাদের অ্যাটাক না করতে পারে। ওর কিন্তু একটা পয়েন্ট আছে। কিজি, তোমার ওড়ার ক্ষমতা আমাদের খুব সাহায্য করবে। তুমি আমাদের দলে আসবে। আমার কাছে এখন একটা ম্যাজিক ডাম্পলিং পড়ে আছে। ঠিক আছে, তুমি যদি বলো। গ্রামের মানুষের জন্য আমি নিশ্চয়ই, কিন্তু এই ম্যাজিক্যাল ডাম্পলিংগুলোর জন্য নয়, বুঝলে? খুব ভালো, এটা তো সত্যিই অসাধারণ। তো আমাদের কাছে বুদ্ধি আছে, মাথা আছে, আর ওড়ার ক্ষমতা আছে। তুমি বলতে চাও মাথা, বুদ্ধি আর ওর ক্ষমতা? তোমরা নিশ্চয়ই বলতে চাও আমার ওড়ার ক্ষমতা। সেটা সত্যিই খুব ভালো। আমার মনে হয় আমরা খুব ভালো যাব, বুঝলে? অনিগাসীমা, একসাথে ধর্মের জন্য। দিনের পর দিন চলার পর ওরা সবাই একসাথে পৌঁছলো অনিগাসীমা, শয়তানদের রাজ্য। ব্যাপারটা হলো এটা খুব ভয়ঙ্কর, বুঝলে? আমার তো দেখে মনে হচ্ছে 15টা অনি ডিমান ওই রাস্তায় দাঁড়িয়ে আছে, বিশাল কালো দানবের মতো, খুব বাজে দেখতে। আমি খুব খারাপ গন্ধ পাচ্ছি। এটা আমি হতে পারি না, এটা অনিদের গন্ধ। মনে হচ্ছে ওরা নিশ্চয়ই আমাদের দিকে লক্ষ্য রাখছে। সামনের দরজাতে তো ওরা দাঁড়িয়ে আছে, আমাদের বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আরে চালাকি করাই তো আমার কাজ। ওই দেয়ালে আমি একখানা ফুটো দেখতে পাচ্ছি, ওই যে ওই পূর্ব দিকের দেয়ালটায়। আমি আকাশে উড়ে ওদেরকে ডিস্টার্ব করবো, যাতে ওরা এদিকে না নজর দেয়, আর ও যেন ভেতরে ঢুকে পড়তে পারে। আর আমি থাকবো মমতারোর সাথে, যাতে আমি ওর সাথে থাকতে পারি সব সময়, যখন ওর ওপরে হামলা হবে। আর আমি ওর সাথে থাকবো ঢালের মতন। মনে রেখো, আমরা একসাথে কাজ করি, একসাথে।
প্রাসাদের ভেতরে ওরা দস্যুদের সামনে এসে পড়ল। অনি দানবরা ওদের সামনে এসে দাঁড়ালো। একটা বাচ্চা ছেলে আর তার সাঙ্গপাঙ্গরা আমার সাথে লড়াই করতে এসেছে। আমরা তোমাকে শেষ করতে এসেছি আর ধন দৌলত ফেরত নিতে এসেছি। চুপচাপ তোমরা সারেন্ডার করো, নইলে আমরা তোমার সাথে লড়াই করব। আক্রমণ! চলো সবাই লড়াই করি। আকাশপথে লড়াই কেমন লাগলো? আর আমার নিশানা একদম পারফেক্ট, দেখো। এবার আমি তোমাদের মজা দেখাবো। তোমাদের এরকম বেঁধে রাখতে বেশ ভালোই লাগছে। এসো তোমরা আমাকে ধরো, ধরতে পারবে না। ও, এটাই তোমাদের নিশানা? তাহলে তোমরা আমাকে কোনোদিনই ধরতে পারবে না। তোমার খেলা আজকে আমি শেষ করবো এখন ডজি। ও লড়াই করলো যেন ও একাই 100 জনের সমান। আকাশ থেকে কিজি, সারু নিজের বুদ্ধি দিয়ে, ইনু নিজের চিৎকার দিয়ে, আর মোমোটারও নিজের সাহস দিয়ে। এই মোমোটারো, সব ধন দৌলত ওপরেই আছে, চলো। তোমরা যাও, আমি এই লাল দানবটাকে দেখছি। আমি দরজা আটকে রেখেছি, ওরা পালাতে পারবে না। তুমি ভালোই লড়াই করো অনিলিডা, কিন্তু তুমি নিজের থেকে কমজোরের সাথে লড়ো। তুমি এখন আমার সাথে লড়াই করো। আসল শক্তি হলো অন্যদের ভালো করা, তাদের খারাপ করা নয়। কি করে এই বাচ্চাটা আর 3টে প্রাণী আমায় একসাথে হারিয়ে দিল? আমরা হারতে পারি না। কারণ আমরা নিজেদের জন্য কোনোদিন লড়াই করিনি। আমরা সততার জন্য লড়েছি, আর আমরা দল বেঁধে লড়েছি। এবং আমরা সত্যি সত্যি খুব ভালো। উফ, থ্যাংক ইউ। আমরা সব সময় হাজির আছি যে কোনো সমস্যায়। মোমোতারো ও তার বন্ধুরা তাদের রাজ্যে বিজয়ী হয়ে ফিরে এলো। রাক্ষসরা হেরে যাওয়ার পর কথা দিল তারা কোনোদিনও আর এখানে আর হামলা করবে না। মোমোতারো আমাদের গর্ব এবং তার সব বন্ধুদের, ইনু, সারু আর কিজি। হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! তুই আমাদের কাছে ফিরে এসেছিস, আমার বিস্ময় বালক। এখন একজন সত্যিকারের হিরো। আমি এটা একা করতে পারতাম না। ইনু, সারু, কিজি এরাই সত্যিকারের হিরো। আর তোমার ম্যাজিক্যাল ডাম্পলিংস মা, ওটা আমাদের সাহায্য করেছে একসাথে কাজ করতে, আর একসাথে জিতেছি। এমনিতেও আমি তোমাকে সব সম্মান একা নিতে দিতাম না মোমোটারো। এমনিতেও কাউকে তো বুদ্ধিগুলো দিতেই হতো অপারেশনের জন্য, তা। আর আমাকে ভুলে যেও না কিন্তু, আমিও সাহায্য করেছি। মা, বাবা, আমি ফিরে এসেছি, আর আমি একটা পরিবার নিয়ে এসেছি। আমাদের পরিবার আরো সুন্দর আর বড় হয়ে উঠেছে। আমি একটাই কথা বলবো, সত্যিকারের বন্ধু থাকা উচিত। কারণ আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমরা সব শত্রুর মোকাবিলা করে নেব, যাই হোক না কেন। সেই জন্যই আমি এখানে আছি। আর এভাবেই মোমোতারোর জীবনের গল্পের ইতিহাস শুরু হলো। জীবনের সব থেকে বড় শিক্ষা, সোনা দানা দিয়ে কিছু হয় না। একতাই হলো আসল শক্তি, আর সত্যতাই হলো আসল। সেই দিন থেকে মোমোতারো ও তার 3 জন বন্ধুকে কোনোদিনও আলাদা করা যায়নি।